হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচ। মাই ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক কিভাবে করবেন। এবার যদি আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড বন্ধ হতে পারে। এছাড়া বলা হয়েছে যে আগামী যে ইলেকশন কমিশনের যে ভোট আসবে সেটা কিন্তু বায়োমেট্রিক হতে পারে। তো তার জন্য ইলেকশন কমিশন ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল পার্সন রয়েছে বা যে ইন্ডিয়ার যে নাগরিক রয়েছে সবাইকে কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। তো আপনারা নিজের মোবাইলে এছাড়া আপনার ডেস্কটপে এসেও কিন্তু আপনারা নিজেরাই এটা ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়ালের লিঙ্ক আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। ওখান থেকে ডাইরেক্ট কিন্তু এই যে পেজ রয়েছে এই পেজে এসে আপনারা করতে পারেন। এছাড়া আপনারা মোবাইল যদি থাকে, মোবাইল দিয়ে আপনি যদি করতে চান তাহলে আপনি প্লে স্টোরে ভোটার হেল্পলাইন অ্যাপস রয়েছে, ওই অ্যাপসটাকে ডাউনলোড করে আপনারা ভোটার কার্ডের সাথে এই আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেটা আপনারাও কিন্তু ওখান থেকেও লিঙ্ক করতে পারেন। তো যদি ডেস্কটপ হয়ে থাকেন তাহলে ডেস্কটপে আপনার এই যে পেজ রয়েছে এই পেজটা ওপেন হয়ে যাবে। এবার যদি আপনার ফার্স্ট টাইম হয়ে থাকেন এই পেজে তাহলে আপনার সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে বলা হয় ইন্ডিয়ানে যদি আপনি রেসিডেন্স হয়ে থাকেন তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি দেবেন। ইমেল আইডি ম্যান্ডেটরি না। তারপর ক্যাপচার দিয়ে যে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ অপশনে ক্লিক করে ওখানে আপনার ওটিপি দেবেন আর পাসওয়ার্ড বানিয়ে নেবেন। পাসওয়ার্ড বানিয়ে নেওয়ার পর এই যে লগইন অপশন রয়েছে লগইন অপশনে এসে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড যে দিয়েছেন পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচারটা দিয়ে যে রিকোয়েস্ট ওটিপি রয়েছে ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে এখানে বলছে আপনার এখানে মোবাইল নাম্বারটা শো করবে আর এখানে আপনি যে 6 ডিজিটের যে ওটিপি রয়েছে সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই লগইনে ক্লিক করতে হবে। এই যে মিনিট রয়েছে এই মিনিটের মধ্যে। তো আপনার এখানে ওটিপি দেওয়ার পর যে ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এই যে হোম পেজ রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ভোটার কার্ডের সাথে যে আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেটা করতে পারবেন। তো আপনারা এখানে প্রথমে দেখবেন আপনি যদি প্রথম যে ভোটার কার্ড বানাতে চান তাহলে আপনার 6 নম্বর যে ফর্ম রয়েছে এই ফর্মে ক্লিক করে আপনার নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন। এছাড়া বলা হচ্ছে যদি আপনি কারেকশন করতে চান, এছাড়া শিফটিং মানে আপনি যদি বুথ চেঞ্জ করতে চান, এছাড়া আপনার বিবাহ হলো আপনি যদি শ্বশুরবাড়িতে কার্ড ট্রান্সফার করতে চান তার জন্য কিন্তু এই যে 8 নম্বর ফর্ম রয়েছে এই 8 নম্বর ফর্মে আপনার ফিল করতে আপনার যে ট্রান্সফার কারেকশন আপনার সেটা করতে পারেন। এবার আপনাকে ভোটার কার্ডের সাথে যে আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেটা করার জন্য যে ফর্ম নাম্বার 6B রয়েছে সেটা আপনাকে ফিল করতে হবে। তো 6B এর জন্য আপনাকে এখানে ফিল ফ্রম 6B এই যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই এখানে বলছে এপিক নাম্বার এছাড়া ভোটার কার্ডের নাম্বার। যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবেন সেই ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ভেরিফাই ফিল ফর্মে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যদি ভোটার কার্ড নাম্বার দেন এখানে নাম্বার বসিয়ে দেবেন। নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ফিল ফর্মে ক্লিক করবেন। যাদের কিন্তু হচ্ছে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক রয়েছে এখানে দেখবেন যে ভোটার নাম্বার লিঙ্ক রয়েছে অলরেডি কিন্তু লিঙ্ক রয়েছে যে নাম্বারটা আপনি দেবেন। আর যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু নতুন যে পেজ রয়েছে ফর্ম ফিলার সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। যে ফর্ম 6B রয়েছে তার ফর্ম কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। রাইট সাইডে আপনারা দেখবেন যে আপনি ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। যে আপনার ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ আপনারা পড়তে পারবেন। বাই ডিফল্ট ইংলিশে থাকে তো ইংলিশে আপনারা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে আপনার প্রথমে কিন্তু স্টেট শো করবে, আপনি স্টেট থেকে বিলং করেন। তারপরে এখানে আপনার শো করবে। তারপরে এখানে আপনার যে বিধানসভা বা অ্যাসেম্বলি যে রয়েছে সেটা আপনার এখানে শো করবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম শো করবে, এখানে লাস্ট নেম শো করবে। এবার এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে শো করবে। তারপরে এখানে আপনারা নেক্সট বাটন আবার করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনার আধার নাম্বার দিতে বলেছে, যে আপনার আধার কার্ড নাম্বার রয়েছে আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন। এবার যদি আপনার কাছে আধার কার্ড না থাকে তাহলে আপনি এম নট এবল টু দ্য আধার কার্ড এটাতে আপনারা ক্লিক করতে পারেন। প্রায় সবারই থাকে তো ওখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আধার কার্ড বসিয়ে দেওয়ার পর তো এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আপনার নেক্সট বাটনে ক্লিক কার্ড না থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। যে কোনো একটা ডকুমেন্টস সিলেক্ট করার পর এখানে আপলোড করতে হবে। জেপিজি বা পিএনজি এছাড়া পিডিএফ এ 2 MB-র মধ্যে আপলোড করতে। এবার যাদের আছে তারা এখানে আধার কার্ডটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলছে আপনার মোবাইল নাম্বার চেয়েছে, এখানে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর এখানে ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করে নেবেন। এবার যদি আপনার
ইমেল আইডি থাকে তাহলে এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর এখানে প্লেস বসিয়ে দেবেন। আর আজকের ডেট আপনি যে ডেটে আপনি এপ্লাই করছেন বা লিঙ্ক করছেন সেই ডেটটা এখানে শো করবে। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করার পর এই যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। তারপর প্রিভিউস এন্ড সাবমিটে ক্লিক করে নেবেন। প্রিভিউ আপনি যে ফর্ম রয়েছে এখানে আপনার শো করবে, এখানে আপনার ভোটার কার্ড নাম্বার শো করবে, এখানে আপনার বিধানসভা শো করবে, এখানে আপনার আধার কার্ড নাম্বার শো করবে। তারপরে এখানে মোবাইল নাম্বার আপনার শো করবে, এখানে আপনার প্লেস শো করবে, এখানে আপনার ডেটটা শো করবে। যদি সবকিছু ঠিক হয়ে থাকে তাহলে আপনি সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করলে এখানে ইয়েস নো অপশন রয়েছে। এখানে হচ্ছে আপনি কি ফর্মটা শিওর সাবমিট করবেন, যদি করেন তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন, আর যদি কোথাও মনে হয় মিস্টেক রয়েছে তাহলে নো বাটনে ক্লিক করে যে আপনার মিস্টেক রয়েছে বা যে আপনার কারেকশন রয়েছে সেটা করে নেবেন। তো ঠিক থাকলে আপনি ইয়েস বাটনে ক্লিক করার পর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আপনার ডাউনলোড বা আপনার যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন দ্য সাবমিট সাকসেসফুলি, আপনার যে ফর্মটা রয়েছে সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। আর একটা আপনাকে এখানে রেফারেন্স নাম্বার প্রোভাইড করবে, সেই রেফারেন্স নাম্বারটা আপনি কপি করে রাখতে পারেন। এছাড়া আপনি এখানে যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নাম্বার রয়েছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নাম্বারে আপনারা ক্লিক করে দেবেন। তো আপনার এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নাম্বারে ক্লিক করলে আপনি যে অ্যাকনলেজমেন্ট নাম্বার রয়েছে সেটা এখানে আপনার দেখতে পাবেন। এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা রয়েছে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা রেখে দেবেন, পরে আপনার চেক করতে পারবেন যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হলো কিনা। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের আপনারা লিঙ্ক করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, এছাড়া পাশে রাখা বেল আইকনে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।